Thank you.
মায়ের ঘর গজলটা ভালো বুঝা গেছি তো যদি ভালো লাগে হাতের তালি দিয়ে সহযোগিতা করা হয় মা তোমরা কেমন যাতে সওয়া পাওয়া পায় তো যাও আমার কাছে জিজ্ঞাসা করছে ভুলি নাই মনে আছে যা করছে জিজ্ঞাসা ধীরে ধীরে আমি করব খোলসা আমার কাছে প্রশ্নটা করে গেছে দামি আর যে মানুষকে প্রশ্ন করে বসিকে ইয়া শ্বশুর স্বামী ওই জন্য প্রশ্নটা করছে আমার কাছে দামি যাক আমার মুসা নবী একদিন ফেরাউনের দেশে গিয়েছিলেন কয়েকজন সাহাবা নিয়ে যাওয়ার পরে ফেরাউনের সৈন্যরা কি করলেন মুসা নবীকে ধাওয়া করলেন আর মুসা নবী তার সাহাবাগণকে নিয়ে সে কোথায় পলায়ন করলেন নীল দরিয়ার পাড়ে এখন নীল দরিয়ার পাড়ে যাওয়া মুসা নবী চিন্তা করতেছেন হায় আল্লাহ আমি কি করে এই দরিয়া পার হব তখন আল্লাহ পাক তার কানে একটা সংবাদ দিলেন হে মুসা তোমার কাকে যে একটা আশা আছে এই আশাটা দিয়া তুমি নীল দরিয়ার পানিতে একটা বাড়ি মারো পানিতে দুভাগ হয়ে যাবে আর দেখবে ওদিকে একটা ধুধুয়ে একটা রাস্তা দেখা যাবে তুমি ওই রাস্তা দিয়ে তুমি পার হয়ে যাবে তাই তখন মুসা নবী তার সাহাবাগণকে নিয়ে পার হয়ে গেলেন এখন ফেরাউন দেখতেছেন আরে মুসা যদি পার হয়ে যেতে পারে আমিও পার হতে যাব আমরাও পার হতে পারবো তাই যখন ফেরাউনের সৈন্য নিয়ে নীল দরিয়ার মাঝখানে গেলেন দু ভাগের পানি চাপা দিয়া তার সৈন্য সেনা মারা গেল ওই সেই দিন ওই সূর্যের আলোটা ওই জায়গায় গিয়েছিল আর কিয়ামত পর্যন্ত আর কোথাও যাবে না ইয়ে ফুরফুরে নিয়ে শেষ কাল যাওয়া হবে মুন্সির দেশ তা যাও এটা আমার ভাগ্নে কফিরুদ্দিন সরকার এনার মোটামুটি এখানে দরকার এনার কাছে আমার পাড়ার থেকে জিজ্ঞাসা থাকবে এই মা ফাতেমার দুইটি সন্তান বড় হলো হাসান সাহেব ছোট হলো হোসেন সাহেব যখন বড় হাসান সাহেব 3 প্রকার বিষপানে মারা যান তখন কুফানগর থেকে কত শো চিঠি এসেছিলেন মদিনার বুকে হোসেনের কাছে তাই আমার ভাগ্নের কাছে আমার জিজ্ঞাসা রইল আর চিঠিতে কি লেখা ছিল এটাও আমি জানতে চাই হ্যালো ওই আমার মাটির পিন্দিরা সোনার মহায়না রে তোমারে পুষিলাম কত আদরে মাটির পিন্দিরা সোনার মহায়না রে তোমারে পুষিলাম
তুমি চলে গেলে ফিরা ফিরে থাকি কি শুনবে মধুর গুলি বলো না আমারে কি শুনবে মধুর গুলি বলো না আমারে Hello. Hello. Hello, please. Hello. Hello. জাকসনের উপস্থিত ভদ্র সমাজ ও আমার মা বোনেরা, সর্বপ্রথম মুসলমান ভাইকে জানাই আসসালামু আলাইকুম।
মানিক কামাল হুদা। এর অর্থ হয়তো চিন্তা করতেছেন একটা নতুন সালাম, এটা কি ব্যাপার? কারণ হিন্দু মুসলমান এক জায়গায় বসে থাকলে ওই জায়গায় সালাম দিতে হয় আসসালামু আলাইকুম মানিক কামাল হুদা। এর কারণ আল্লাহ পাকের হেদায়েত প্রার্থীগণ যারা আছে তাদের প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। আর যদি ওই জায়গায় কেউ যা বলে ভাইজান আসসালামু আলাইকুম, পরে যদি বলে হিন্দু ভাইটাকে নমস্কার, তাদের প্রতি হিংসা করা হবে। এই জন্য বলতে হয় আসসালামু আলাইকুম মানিক কামাল হুদা। আল্লাহ পাকের হেদায়েত প্রার্থীগণ যারা আছেন একসঙ্গে বসে থাকবেন, কেউ হবেন না জুদা। অন্য অন্য জাতির প্রতি মানে আন্তরিক ভালোবাসা। গান শোনার জন্য বোঝার জন্য করছেন আশা। থাকুন সবাই ধৈর্য ধরি। আমরা দুই মামা ভাগ্নে এখানে চেষ্টা করি, দেখি আপনাকে কতটা বুঝাইতে পারি। মনে মনে করেন ব্যবস্থা না। জারি এবং কবি গান শুনতে এসে ভাষার পশুর টাবার টুপুর গাদার গুদুর গল্প করলে জারি এবং কবি গান বুঝতে পারবেন না। মা বন্ধের চরণে আমার মাথা রইল, ছোট ছোট ভাই বোনের প্রতি আমার আন্তরিক ও প্রতি শুভেচ্ছা রইল। গানটা শুরু করার আগে দুই একটা আলোচনা করি, তারপরে আবার গানটা ধরি। মুসলমানের শরীয়ত বিধানে গান শোনা হারাম। মুসলমানের শরীয়ত বিধানে গান শোনা হারাম। বর্তমান যুগের মুসলমান খুব একটা করে পাইতেছে আরাম। গান শুনলে গুনাহ, এটা খালি সবার মুখে মুখে শোনা। গানে আছে জ্ঞান, ওই গানের মধ্যে যদি দেওয়া যায় ধ্যান। বাংলাতে বলে গান মানে জ্ঞান, ইংরেজিতে বলা হয় গান মানে বন্দুক। বন্দুকের গুলি মিস হয়, গান কখনো মিস হয় না। সেই রকম জ্ঞান করি শোনা যায়। এই জন্য কবি ভাষায় বলে ইংরেজিতে পণ্ডিত বোঝে মূর্খ বোঝে কিলে, পারাপড়শি নাকি বোঝে চোখে আঙুল দিলে। উচিত কথা শাখাই বেতার গরম ভাতে বিড়াল বেতার কুকুর সোজায় হিলে, তেড়িয়া মানুষ সোজায় কিলে। কথাটা বোঝা গেছে? এই জন্য আপনারা বড়, আমরা যেগুলো কথা বলতেছি ভালো করে একটু ধরো। আপনারা হাকিম, আমরা দুই মামা ভাগ্নে উকিল। এখন থেকে এই দুইটা কাউসিখানে ভোগিল। মনে করেন না লোক দুইটা কুকুর সাজাইছে ভাই, ওমারে বগলা বগলি মার বাড়ি বেশি দূর ফাঁক নাই। গন্ডগোল করেন না, যাই যাতে আছেন ওটা থাকেন, ঘটর ঘটর করে নড়েন না। তাই কথাগুলোর দিকে তাকো, কোনো কথা বর্তমান কন্যা কাকো। আর যারা দাঁড়িয়ে আছেন মা বোনেরা অনেক দাঁড়িয়ে আছেন, আপনারা পুরুষের মাঝখানটা না থেকে সামনে অনেক জায়গা আছে, ফাঁকা জায়গা। এই জায়গাটা পূরণ করো, জায়গাটা ভরাট করে বসার চেষ্টা করো। কারণ বসলে কালে ভালো লাগে। আর যদি দাঁড়িয়ে থাকেন অসুবিধা হয়ে যায়, একটি গান শোনেন, তারপরে আমি পালাখানার দিকে চলে যাব। আজকের পালা বিশ্বাস সিন্ধু থেকে শহীদ কারবালা, বিরাট দুঃখের সাগর। এটাই হলো শহীদ কারবালার খবর। এই পালার বিরাট আগুন, বাবার হাতে ছেলের খুন। আপনারা শুনবেন বা বোঝার জন্য চেষ্টা করবেন। নবীর প্রেমে ওয়াস্তরণী দন্ত দেয় ফেলে। আমরা একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল, আজকে সন্তান মার জন্য পাগল, স্বামী স্ত্রীর জন্য পাগল, ভাই ভাইয়ের জন্য পাগল, বোন বোনের জন্য পাগল, আর ওয়াজ করুনি নবীর জন্য পাগল। আজকে হয়তো শুনেছিলেন ওয়াজ করুনির কথাটা। নবীর একটা দন্ত একটা দাঁত শহীদ হয়ে গেছে, ভেঙে গেছে। এখন ওয়াজ করুনি নবীর প্রেমে এক এক করে 32টা দন্ত শহীদ করছিলেন, মানে ভেঙে ফেলছে। এখন কোনটা ভাঙলো ইনি চিন্তা করে, আমি এখন কোনটা ভাঙলাম। এইরকম করে 32টা দন্ত শহীদ করছে বা শেষ করে ভেঙে ফেলছে। সেই উপলক্ষে এই আজকে কাওয়ালি।
নবী জন্ম নিল ও দাদা পূর্ণিমা চাঁদ উদয় হলো আমার দয়ার নবী জন্ম নিল ও ভাইজান পূর্ণিমা চাঁদ উদয় হলো ফেরেশতাগণ এসে নবী তুইয়া নেয় করে ফেরেশতাগণ এসে নবী তুইয়া নেয় করে কি বলছে নবীর প্রেমে পাগল তারা প্রেম খেলা খেলে আমার বিশ্ব নবী জন্ম নিল পূর্ণিমার চাঁদ উদয় হলো ফেরেশতাগণ সে নবী তুইলা নেয় করে মা মাইনার নয়নমণি সৃষ্টিকুলের শিরোমণি এই জন্য যে কোনো কথা বলতে যাও না কেন ভাষা জ্ঞানটা ঠিক রাখতে হবে যদি ভাষা জ্ঞান ঠিক না থাকে তাহলে গান শুনে কোনো মজা হবে না কারণ আজকে যদি আমরা সেই ভাষায় কথা বলতে না পারি আর যদি উল্টা পাল্টা কথা বলি তোমরা মনে করবেন হয়তো কেউ কেউ মনে করবে এটাই ঠিক আর কাউ কাউ মনে করবে গানের সেখানেই খাওয়া গান বেড়াচ্ছে কি দাদা বলবে না মনে করো যদি আমরা নিজে নিজে মনে করি বলে আমরা খুব শিক্ষিত এটা ভুল হবে আমার থেকে অনেক শিক্ষিত অনেক আছে এখানে অনেক লোক বসে আছে তাই আপনারা যদি আমার কথা এবং ভাষায় ভুল হয়ে যায় তাহলে আপনারা নিজের ছেলে অথবা ছোট্ট ভাই মনে করে ক্ষমা করবেন আমরা বিশেষ কিছু জানি না হয়তো ছোট্ট থেকে শুনছেন বা জানেন আমরা মামা ভাগ্নেই গান গাই তাই আজকে পালাটা শুরু করছি এবার সাইডের দিকে না যাই রাত্রিখানা অনেক গভীর হয়ে গেছে ভারী হয়ে যাচ্ছে আজকে পালাখানা মনোযোগ দিয়ে শোনেন বিশ্বাস সিন্ধুর থেকে শহীদ কারবালার ঘটনা এটি হলো শহীদ কারবালা হলো 4টি খণ্ড আজকে যেমন ইজিপ্ট আজকে মাবিয়ার থেকে আজকে হাসান মারা যায় 1 খণ্ড এবার হাসান থেকে এবার হোসেন শহীদ নাইতে মুসলিমের 2 পুত্র শহীদ হয়ে যায় এখানে 1 খণ্ড ওখান থেকে হাসান শহীদ হয়ে যায় 1 খণ্ড ওখান থেকে উত্তর পর্বত হানিফার লড়াই এইখানে 1টা খণ্ড কিন্তু 4টা খণ্ডে ভাগ করা আছে তাই আমরা দ্বিতীয় খণ্ড থেকে শুরু করলাম কি দাদা কারণ 4টা তো একদিনে ঠেকা যাবে না যারা বেশি সিন্ধু পড়ছে তারাই জানবে তাই আমরা মুসলিম আজকে হাসান শহীদ হওয়ার পর থেকে আমরা শুরু করলাম পালাটা হয়তো সকলে শুনছেন এই যে নারীরা এই যে মায়েরা এই যে বোনেরা যারা আছেন এই যে হিন্দুদের মধ্যে রাবণ বংশ ধ্বংস হয়ে গেছে একটা নারীর কারণে সে মায়ের নাম হলো সীতা আর আমার মুসলমানের মধ্যে ইমাম বংশ ধ্বংস হয়ে গেছে একটি নারীর কারণে যে নারীর নাম হলো আব্দুল জব্বারের স্ত্রী বিবি জয়নব এই নারীদের জন্য এই নারীকে মনে করবেন ভাল আমরা ভালের ভাল কালের কাল যেমন কাল সব যদি ধ্বংসে ওই মানুষ বাঁচে না আর নারী যদি কারো পিছিয়ে ধরে ওই পুরুষকে বাঁচে না তোমরা হাজারো চেষ্টা করে একটা নারীর মন গলাইতে পারবেন না তোমরা যে মন করে নিমিষের মধ্যে তোমার মনটা গলে দেবে
তাহলে কথাখানা ভালো করে শুনবেন, সব কথায় গোপন কথা নারীকে বলা যাবে না, সব কথায় শেয়ার করা যায় না। তাই শুনে যান, আজকে যখন হাসান 3 প্রকার বিষে মারা গেলেন। কি কি 3 প্রকার? প্রথম খোয়ালেন হলল বিষ, মারা গেল না। দ্বিতীয়তে খাওয়ালেন জহর কহর বিষ, মারা গেল না। তৃতীয় নম্বরে বিষ পান করালেন পানির সঙ্গে, যেটার নাম হলো হীরকচর্ণ বিষ। হীরা গুহার পাহাড়ে নবী যখন সাধনা করছে ওই জায়গায় তৈরি হয়েছে। এই বিষে হাসান মারা যায়। যখন হাসান মারা গেলেন তখন এবার ইজিপ্ট বাদশাহ আজকে দেখো কি করলেন, ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র? ইজিপ্ট বাদশাহ ওখান থেকে কুপানগরের বাদশার সঙ্গে দোস্তি করলেন, বন্ধুত্ব করলেন। এদেরকে লড়াই করে মারা যাবে না, যে কোনো ছল করে মারতে হবে। তখন এবার কি করলো, ওখান থেকে ওই কুপানগরের বাদশাহ আব্দুল্লাহ জিয়াদের সঙ্গে পরামর্শ করে এক এক করে 150 খানা চিঠি এবার কুপার থেকে মদিনায় পাঠালেন। যখন মদিনার মধ্যে চিঠিগুলো পৌঁছছিল, এবার চিঠিতে লেখা দেখে, ওরে ভাই হোসেন, তুমি আর মদিনায় থাকো না। আজকে তোমার নানাজি আমাকে স্বপ্ন দেখাইয়েছে, খোয়াব দেখাইয়েছে, আমরা বেদিন কাপের হয়ে আছি, কোনো ধর্মই করতেছি না। তুমি এই মুহূর্তে তুমি মদিনা ত্যাগ করে কুপাতে চলে আসো, তোমার পাগড়ি ধরে তোমার নানার কলেমা পরে আমরা মুসলমান হয়ে যাব। দেখছেন দাদা, দুষ্ট লোকের মিষ্টি বাণী হয় কিন্তু। দেখবেন এত মহব্বতের চিঠি ছাড়ছে, চিঠি পড়ে দেখিয়ে হোসেন পাগল হয়ে গেলেন। আরে নবীর বংশের মধ্যে কেউ যদি এবার কলেমার দাওয়াতের কথা বলে, তারা ছুটি যায়, দেরি করে না। হোসেন সর্বদাই যাওয়ার জন্য প্রস্তুত হলো। ঠিক আছে, তোমরা থাকো, আমি এবার দেখো কুপাতে যাব। এমন টাইমে হোসেনের ভাল জর্তা হাসানের স্ত্রী আসলে বললো, ভাইজান আপনি যাবেন না? বলে কেন? বলে না ভাই, আপনি ওই কুপাতে যাইতে পারেন না, আপনার দাদা বেঁচে ছিল। মদিনায় 2টা বাতি দীপ দীপ করে জ্বলছিল। আজকে আপনার দাদা মারা গেল, মদিনার একটা বাতি নিভে গেল। আজকে যদি আপনিও চলে যান, তাহলে এই মদিনাটা ঘোর অন্ধকারে পরিণত হবে। আমরা অন্ধকারে পথ খুঁজে পাবো না, আমাকে অন্ধকারে ফেলে যাইও না। তখন বলছে, ভাবি তাহলে বলো না এই চিঠির উত্তরে নিয়ে কে যাবে? ওরে এই কথা যখন বললো শোনেন মন দিয়া, আরে ওরে এমন টাইমে তার একজন শ্রুতীয় ভাই মুসলিম আসে চলিয়া। গ্রামে থাকলে এক একজনের সাথে এক এক রকম বন্ধুত্ব হয়ে যায়। এই মুসলিম এসে বলছে, দাদা হোসেন, একটা কাজ করা যায় না? এই চিঠিটা নিয়ে আমি যাই এবার কুপাতে, ওখানে যেয়ে আমি দেখবো নিশ্চয় ভালো মন্দ সংবাদ। যদি ওই টাকার আচার ব্যবহার ভালো দেখি, তাহলে তোমাকে আমি পত্রের মাধ্যমে জানাবো, তুমি চলে যাই। আর যতক্ষণ ও টাকার ভালো মন্দ সংবাদ আমি পত্রের দ্বারাই পাঠাবো না, অতক্ষণ তুমি হোসেন কুপাতে যাইব না। দেখছেন? তখন হোসেন কথাটা ভাবলো, ঠিক আছে তাই হবে। এই কথা বলার পরে তখন বলছে, ওরে মুসলিম, ঠিক আছে তুমি যাও। ওরে মুসলিম বলছে, ও দাদা হোসেন শোনো মন দিয়ে। আরে বাবা, ওরে আমার 2টা সন্তান আছে, ইব্রাহিম মোহাম্মদ নাম যাইয়া। ওরে শিশুকালে মা জননী মারা গেছে তারে, ওরে মায়ের আদর দিয়ে আমি বড় করছি সন্তান 2টারে। ছেলে 2টা তোমার কাছে রাখতে চাই, তুমি নবীর বংশধর, সন্তান 2টা সুখে থাকবে। আমি যদি না ফিরি, সন্তান 2টাকে নিজের সন্তানের মতো করে লালিত পালিত করে। একটার বয়স 7 বছর, একটা সন্তানের বয়স 5 বছর। এই 2টা সন্তান কে ডাক দিয়ে বলছে, বাবা মোহাম্মদ, রে ইব্রাহিম, তোমরা এই যে হোসেনের স্ত্রী হাসানের স্ত্রী আছে, তোমার মায়ের মতো দেখবে, দেখো গিয়া এখানে থাকো বাবা, আমি কুপাতে যাই চলিয়া। তখন ওই বালক সন্তান 2টা কি বললেন জানো? আব্বা জান, কোথায় রাখো আমাকে? এই নারীদের কাছে,
এই নারীদের কাছে আমাকে রাখো না। যে নারী নিজে বিষ খাওয়াইয়া নিজের স্বামীকে মারতে পারে, অপরের সন্তানকে মারতে দ্বিধাবোধ করবে না। দেখছেন কত বড় কথা বলবো। এই কথা বলার পরে তখন বলছে না, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমরা সঙ্গে যাব। ও দয়ার নবী, ও মায়ার নবী গো, আরে আপনি নবী আমার, ওরে জীবনের জীবন। দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের বলছে যে দেখিল স্বপনে ভোলে নাই তাহি জীবনে দিবা নিশি করে নাম স্মরণ।
আজকে এবার আমার বুঝতে হবে, এবারে জানতে হবে। যখন এবার মুসলিম তখন ছেলে দুটাকে বলছে, বাবা তোমরা একটু ঘরে যাও, আমি যখন যাব সঙ্গে করে তোমায় নিয়ে চলে যাব। এই কথা বলার পরে ছেলে দুইটাকে রাখলো ঘরে। এবার মুসলিম বিদায় খানা নাই, নেওয়ার পরে ছেলে দুইটাকে রেখে পালাইয়া যাইতে চায়। ছেলে দুইটা রেখে পালাইয়া যাবে। ছেলে দুইটা আর ওখানে থাকলো না, ঘর থেকে বাইর হয়ে বাবা যে ঘোড়াতে চড়ে চলে যাবে ওই ঘোড়ার সামনের পা দুখানা জড়িয়ে ধরে আজকে ঘোড়াকে ওই দুই সন্তান বলছে, মোহাম্মদ আর ইব্রাহিম বিনয় করে বলছে, রে ঘোড়া, শিশুকালে মা মারা গেছে, মা বলে ডাকি আত্মা শান্তি করতে পারি নাই, বাবা আমাকে সমস্ত আদর স্নেহ মায়া দিয়ে বাবা ভরিয়ে দিয়েছে, আমাকে ছেড়ে আমার আব্বা জনকে নিয়ে তুই যাস না। ওই কুফাতে মুসলিম বিদায় খানা নিচ্ছে, দেখো শোনেন মন দিয়া, হারে ওরে বিদায় নিয়ে যাবে মুসলিম কুফাতে চলিয়া। এই জন্য মুসলিম আজকে হাসানের স্ত্রী হোসেনের স্ত্রীকে বলছে, ও কি বিদায় দাহ গো বড় ভাবি, ও বিদায় দাও
বসে ভাবি আজকে আমাকে বিদায় দাও, আমি চলে যাই। যখন মুসলিম বিদায় নিয়ে আজকে যা ঘোড়াতে চড়বে, ঘোড়া